হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পার্কে এসেছি। সো টিকিট কাটা আমার শেষ। টিকিটের মূল্য নিয়েছিল মাত্র 100 টাকা। আর আমি আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এটা আমার ফার্স্ট টাইম এই পার্কে এর আগে কখনো আসা হয়নি। তো আমি কিছুই চিনি না তেমন একটা। অনেক রাইড আছে যেগুলোতে আমি উঠার অনেক ইচ্ছা আছে। সো উঠবো আজকে, তোমাদের দেখাবো। ভিডিওটা কেমন হয়েছে দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো হয় তো অবশ্যই কমেন্টে বলবে ভালো হয়েছে, আর যদি খারাপ হয় সেটাও বলবে যে খারাপ হয়েছে, সুন্দর হয়নি। সব পার্কে ঢুকার সাথে সাথেই দেখে ফেললাম একজোড়া কাপল। এই দেখো, ও মাই গড, হাতে হাত ধরে হাঁটছে। দেখছো গাইস, আজকে অনেক কাপল দেখতে পারবো যেহেতু পার্কে এসেছি, তোমাদের দেখাবো। সব পার্কের ভিতরে পুরোপুরি প্রবেশ করে ফেলেছে। আর এই যে হচ্ছে বানরটা দেখে অনেকেই চিনে ফেলেছে এটা কোন জায়গা। যারা চিনেছে তারা অবশ্যই কমেন্টে বলবে এটা কোন জায়গা। নারায়ণগঞ্জেরই একটা পার্ক, সেটা বলবে কোন জায়গার, পার্কটার নাম কি এটা বলবে। তো এই যে হচ্ছে রোলার কোস্টার, আমার ইচ্ছা ওঠা। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু এখানে কোনো মানুষ ছিল না, তাই ভাবলাম এখানে ছোটখাটো একটা রিলস বানায় ফেলি। তো আমি ভিডিও করে ফেলেছি। তো ভিডিওটা তেমন একটা ভালো হয়নি গা আমার মতে। তো তোমরাই কমেন্টে বলবে ভিডিওটা আসলে কি ভালো হয়েছে নাকি সেটা বলবে। তো ক্যামেরাম্যান আবার নিচে নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমি ক্যামেরাম্যানের হাত থেকে আমি আবার নিয়ে নিয়েছি। সো এই যে গাইস, আমি আর একটু ভিতরে যাচ্ছি, দেখি কোনো একটা রাইড উঠা যায়নি। আমি কিছু রাইড উঠার অনেকটা ইচ্ছা। সো দেখাও, দেখতে থাকো। আর এখানে দেখো কাপল আর কাপড়, এই যে কাপল গাইস দেখতে পাচ্ছ। এই যে আরেকটা কাপল, এখানে কাপল সেখানে কাপল। এখানে তো মারামারি হচ্ছে দুই কাপলের সাথে। ওয়াও, এই দৃশ্য দেখতে পাচ্ছি। কমেন্টে অবশ্যই বলবে আজকে কয়টা কাপল তোমরা দেখতে পেলে। আর আমার পিছু কাপল, আমি এখানে নৌকায় উঠে ফেলেছি। এই নৌকায় উঠা আমার কাছে খুবই ভালো লেগেছে, এনজয় করেছি। ফার্স্ট টাইম যেহেতু উঠেছি। আর অনেকই চিৎকার বাজতে, একজন তো অজ্ঞান হয়ে গেছিল। একজন মহিলা অজ্ঞান হয়ে গেছিল গা, তার স্বামী তাকে থাবড়াইতে থাবড়াইতে জাগাইতে চেষ্টা করতেছিল। আমার দেখে হাসি আইছে, কিন্তু গাই সত্যি কথা আমি হাসি নাই গা, তবে আমি কাঁদিও নাই গা। নৌকার থেকে আমি নেমে পড়েছি। সো নেমে পড়ে এখানে আমি একটু বসেছিলাম জিরানোর জন্য। আর এখানে একটা মূর্তি আছে, মূর্তিটার হাতে একটা বই আছে, আর বইয়ের সাথে একটা লাইট আছে। সো এখানে বলতাছিল পড়ালেখা করো, তোমাদের বলছি পড়ালেখা করো। মূর্তিটা বলতেছে, আমি না, একদমই আমি না। এখন আমি একটু দিকে যাব, বলতাছি ক্যামেরাম্যানকে, বলতেছি আমার দিকে ক্যামেরাটা ফোকাস করতে। বাট আমার ক্যামেরাম্যান খুব ভালো, মানুষকে ফ্রিতে ভিডিও করে দিচ্ছে, অন্য সবাইকে ভিডিও করে দিচ্ছে, আমাকে ছাড়া। ওয়াও, দেখছো গাইস কত ভালো, অন্য মাসের ফ্রিতে ভিডিও করে দিচ্ছে। তো অবশেষে এসে পড়েছে আমার দিকে। তো এই যে গাইস, এখানে অনেকে দোলনায় বসেছিল, তবে আমি বসি নাই কারণ আমার নৌকা ওঠার পর মাথা ঘুরাইছে, তাই ভাবলাম এখানে আর ওঠার দরকার নাই। তো আমি এখান থেকে এসে পড়ি, এখান থেকে অন্য জায়গায় যাব, অন্য কোনো একটা রাইডে উঠাবো। তো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখানে অনেকেই উঠেছে, দেখো গাইস। সো গাইস, সামনে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা কিনা তোমরা আগে কখনো দেখোনি। সো অপেক্ষা করো, তাহলেই দেখতে পারবে। সো এই যে গাইস, এই ইন্টারেস্টিং জিনিসটা, এটা হচ্ছে একটা গাছটাকে এভাবে শেপ করে কেটে একটা মানুষের রূপান্তর করেছে। এখানে একটা মানুষ তার বাচ্চাকে কোলে নিয়েছে, মা তার বাচ্চাকে কোলে নিয়েছে, যেটা ভাবো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এটা অবশ্যই একটা ইউনিক জিনিস যেটা কিনা সাধারণত দেখা যায় না। এমন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, তোমরা অবশ্যই বলবে এমন জিনিস আর কোথাও দেখেছো কিনা। তো আমি তোমাদের আর একটু দূরে দেখাবো আর একটা ইন্টারেস্টিং জিনিস, তার জন্য একটু ওয়েট করো, তাহলেই দেখতে পারবে। সো এই যে গাইস, এই যে সেই ইন্টারেস্টিং জিনিসটা, এটা হচ্ছে তোমার দেখাচ্ছি গাইস, একটু দেখাচ্ছি। এখানে মানুষ আসা যাওয়া করে। সো আমি ভিডিওতে আমরা একটা বলতে পারি না কথা বা করতে পারি না, যেহেতু আমি একটু লাজুক টাইপের, তাই। তো ওই যে একটা রোলার কোস্টার গাইস, এই রোলার কোস্টারটা ওঠার আমার অনেক ইচ্ছা ছিল। তো ওঠা হয়নি। তো এটা হচ্ছে শিম্পাঞ্জিটা, এটা কিনা জীবিত থাকলে আজকে কোনো মানুষ এখানে থাকতো না, সবাইকে খেয়ে ফেলতো, এই ধরনের চিন্তা ভাবনা আমি এটা সামনে বসে করতেছি। ওয়াও, তো আমি অনেক ঘামিয়ে গেছি, তাই ভাবলাম এখান থেকে বোটা খুলে ফেলি, তাহলে একটু গরমটা কম লাগবে। সো এটা খুলে ফেলেছি। আর একটু পরে তোমাদের আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা কিনা অসাধারণ, অবশ্যই দেখাবো, একটু ওয়েট করো, আমি ভিডিওটাকে না কেটেই দেখাচ্ছি। সো এই যে এখানে একটা পরী দাঁড়িয়ে আছে, এখান থেকে তোমরা উইশ চাও, কি উইশ তোমাদের ইচ্ছা কি। সো
এটা হচ্ছে আরেকটা রোলার কোস্টার, এটা আমি তো উঠি নাই গা, যেহেতু এটা দেখতে কেমন জানি লাগে তাই এটা আমি উঠি নাই গা। এখন আমি যাচ্ছি সমুদ্র সাইডে, ওখানে একটা জাহাজ আছে, ওই জাহাজটাই দেখতে যাচ্ছি। কেমন আমাকে বলতেছে আসো জাহাজটায় যাই। তো এখানে এসে পড়েছি, এখানে অনেকগুলো কাপল দেখতে পারবে, একটু ওয়েট করো, ওয়েট করলেই দেখতে পারবে। তো এখানে জাহাজটা আমি তোমার দেখাবো ভালো করে। তো আমি এখানে ক্যামেরাম্যানকে বলতেছিলাম আমার ভিডিওর সাথে সাথে জাহাজটার ভিডিওটা একটু নিতে, তবে ক্যামেরাম্যান দেখো কি করতেছে, আমি ইশারায় বলতাছি এখানে জাহাজটার ভিডিও দেখাতে, আর ক্যামেরাম্যান আমাকে দেখাচ্ছে। ওয়াও, যখন আমি বলি আমাকে দেখাতে তখন দেখায় না, আর যখন বলি না তখন দেখায়। আমি ভিডিওটাকে পুরোপুরি দেখাচ্ছি না কেটে, যেমন তোমরা আমার সাথে সাথে এনজয় করতে পারো, তাই আমি দেখাচ্ছি গাইস। তো এই দেখো আমার পিছেই এই জাহাজটা কত বড়, আর সামনে দেখতে পারবে একটা কাপল। দাঁড়াও একটা মিনিট ওয়েট করো। এই যে গাইস হাতা ধরে টানটানি করতেছে কাপল, দেখছো? যেখানে যাই সেখানে এগুলো দেখি। ওয়াও, এখন গাইস তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে গাইস পরীর মধ্যে শক্তি জেগে উঠেছে, এখন তোমরা কি ইচ্ছা বলো ফেলো। তো এই যে গাইস এটার ভিতরে উঠেছিলাম, যেটার ভিতরে উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখানে তো অনেকে চিৎকার করতেছিল গাইস, আমি তোমাদের চিৎকারে কয়েকটা আওয়াজ শোনাচ্ছি, শুনো। শুনতে পেয়েছো গাইস? দেখছো অনেকে চিৎকার বেড়েছে। এই যে একটা হচ্ছে ঘোড়া, এটা ভিতরে উঠার আমার অনেক অনেক ইচ্ছা ছিল, কিন্তু এখন বলতেছে আমি বড় হয়ে গেছি তাই উঠা যাবে না। নেক্সট টাইম আসলে অবশ্যই আমি এটাকে উঠবো। এটা উঠতে পারি না, আমি অনেক আফসোস করতেছি গাইস, এখনো আমি উঠতে পারি নাই। নেক্সট টাইম আসলে অবশ্যই উঠবো, দেখো গাইস। গাইস এখন বাসে চলে যাব, আর চলে যাওয়ার সময় অনেক কিছু খেয়েছিলাম, আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি, যেগুলো ফুড স্ক্রিনে ডিলিট হয়ে গেছে, কি আর করা। সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।